কিছু ভালোবাসা সৃষ্টি হয় কখনো পূর্ণতা না পাওয়ার জন্য। পাহাড় আর নদীর গল্পটা ঠিক তেমনই। একজন স্থবির অপেক্ষায় পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, আর অন্যজন সব মায়া কাটিয়ে অজানার উদ্দেশ্যে বয়ে যায়। পাহাড় নদীকে জাপটে ধরে রাখতে চায়, নিজের বিশালতা দিয়ে আগলে রাখতে চায়, কিন্তু নদীর যে স্বভাবই হলো বয়ে চলা। সে পাহাড়ের বুক চিরে চলে যায়, পাহাড়ের কান্না তার চঞ্চল লহরীতে মিশে যায়, কিন্তু সে থামে না। আমাদের জীবনের গল্পগুলো কি এমনই হয়? মাঝে মাঝে আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি, যার সাথে আমাদের পথ কোনোদিন এক হয় না। আমরা পাহাড়ের মতো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, স্মৃতির পাহাড় নিয়ে। আর প্রিয় মানুষটি নীরব নদীর মতো নতুন কোনো মোহনার খুঁজে দূরে সরে যায়। আমরা চিৎকার করে বলতে চাই, একটু থামো না, একটু পাশে থাকো, কিন্তু সময়ের স্রোতে সেই ডাক হারিয়ে যায়। নদী যেমন পাহাড়কে ছেড়ে যেতে চায় না, কিন্তু তার নিয়তি তাকে টেনে নিয়ে যায় সাগরের দিকে। ঠিক তেমনই কিছু মানুষ পরিস্থিতির জালে আটকা পড়ে একে অপরকে ছেড়ে যেতে বাধ্য হয়। সবচেয়ে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন আমরা জানি যে আমাদের সামনের মানুষটি আমাদের খুব ভালোবাসে, কিন্তু তার সাথে আমাদের থাকা হবে না। পাহাড়ের কান্না কেউ দেখে না, কারণ তার কান্না পাথরের খাঁজে লুকিয়ে থাকে। নদী বয়ে যায় ঠিকই, কিন্তু সেও তো পাহাড়ের বুক থেকেই জন্ম নেয়। বিচ্ছেদ মানে কি ভুলে যাওয়া? না, বিচ্ছেদ মানে এক অদ্ভুত তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা। তুমি থাকো তোমার বিশালতা নিয়ে, আমি চলি আমার গন্তব্যে। আমরা দুজন দুই মেরুর বাসিন্দা, অথচ আমাদের মাঝে জন্মেছিল এক পৃথিবী সমান ভালোবাসা। হয়তো কোনো এক গধূলিবেলায় পাহাড় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে দিগন্তের দিকে, যেখানে নদীটা মিশে গেছে। সে জানে নদী আর ফিরবে না, তবুও সে তার জায়গায় অনড় থাকে। এই যে নিঃস্বার্থভাবে অপেক্ষা করা, এই যে নিজের অস্তিত্ব নিয়ে কাউকে ভালোবেসে যাওয়া, এটাই তো প্রকৃত বেদনা। নদী হয়তো সাগরে গিয়ে মেশে, কিন্তু সে কি ভোলে সেই পাহাড়কে, যার কোল ঘেঁষে তার পথ চলা শুরু হয়েছিল? হয়তো ভোলে না, কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। হৃদয়ের গহীনে এক চিলতি হাহাকার। জীবনের এই দীর্ঘ পথ চলায় আমরা অনেকেই এক একজন পাহাড়। আমরা আগলে রাখতে চাই, আমরা মায়া ছাড়তে পারি না। আর আমাদের প্রিয়জনেরা নদী হয়ে আমাদের পাশ দিয়েই বয়ে যায়। আমরা একে অপরকে দেখি, অনুভব করি, কিন্তু হাতটা আর ধরা হয় না। এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের বেঁচে থাকার গল্প। কিছু সম্পর্ক পরিণতি পায় না ঠিকই, কিন্তু তারা অমর হয়ে থাকে অনুভূতির পাতায়। পাহাড় আজও দাঁড়িয়ে আছে, তার সমস্ত কষ্ট বুকে চেপে, আর নদী আজও বয়ে চলছে এক বুক আক্ষেপ নিয়ে। তাদের দেখা হয় ঠিকই, কিন্তু মিলন হয় না। ভালো থাকুক সেই সব মানুষেরা, যারা ভালোবেসেও একে অপরের হতে পারেনি, যারা আজও নীরবে একে অপরের জন্য চোখের জল ফেলে, অথচ মুখে বলে, ভালো থেকো, আমি ভালো আছি।